বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। আজকে মজার একটি বিষয় নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন। আজকের টপিক হলো মানুষ কেন সৃষ্টির সেরা, তার সত্য জানুন। এই বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করছি, ছোট্ট একটি অনুরোধ। আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, আমাকে আরও ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জাগাবেন। আসুন আমরা মূল পর্বে চলে যাই। মানুষ কেন সৃষ্টির সেরা? 18,000 মাখলুকাতের ভিতরে, মানে 18,000 জাতি, এই জাতির ভিতরে মানুষ হলো একটি জাতি। এই মানব একটি জাতি, আরও 17,999 জাতি, এটা সাধকের ভাষায় কম বেশি হতে পারে। তাহলে অন্যান্য জাতির যারা আছে তারা স্রষ্টাকে বুঝে না কিংবা স্রষ্টাকে জানে না। তারা প্রকৃতির যে আইন, সেই আইনেই তাদের চলতে হয়। তাদের ভিতরে নিজস্ব জ্ঞান বা ইচ্ছা শক্তি তাদেরকে দেওয়া হয়নি। কিন্তু আল্লাহ পাক মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে তৈরি করেছে, তার প্রেম, মহাব্বত, ভালোবাসা দিয়ে তৈরি করছে। সকল কিছুই ভালোবাসা দিয়ে তৈরি করছে, কিন্তু মানুষকে সূক্ষ্মতম সূক্ষ্ম জ্ঞান দিয়ে তৈরি করা হয়েছে। মানুষ এই জ্ঞান দ্বারা আকাশে উঠতে পারে। মানুষ এই জ্ঞান দ্বারা ঈশ্বরের রহস্যকে বুঝতে পারে, খোদাই শক্তিকে বুঝতে পারে। মানুষ এই জ্ঞান দ্বারা মানুষের সৃষ্টি রহস্যকে বুঝতে পারে। মানুষের দ্বারা আল্লাহ পাক সব কিছুই সম্ভব, যদি সে গবেষণা করে, নিজেকে বোঝার চেষ্টা করে, সৃষ্টিকে বোঝার চেষ্টা করে, সকল কিছু সে যদি বোঝার চেষ্টা করে, তার দ্বারা সব সম্ভব। এই মানুষ জ্ঞানী হচ্ছে, এই মানুষ ধনী হচ্ছে, এই মানুষ মানি হচ্ছে। মানুষ মানেই সর্বোত্তম। এখানে অনেকভাবেই এটার উদাহরণ দেওয়া যায়। যেমন একটি কুকুরের শীত করতেছে, সে চাইলেই একটি কম্বল বা খেতা বা লেপ তার গায়ে দিতে পারবে না, কিন্তু মানুষ দ্বারা তা সম্ভব। এইখানে মানুষ তার জ্ঞান দ্বারা সমাজের সিস্টেম বা আইন শৃঙ্খলা এই মানুষই তৈরি করে। লালন একটি গানে বলেছে, আল্লাহরই ভজন পূজন সকলে মানুষের সৃজন। মানুষ সব কিছু সৃজন করতে পারে, মানুষ সব কিছু আবিষ্কার করতে পারে। মানুষই বিশ্ববিজ্ঞান কোরআন। এই মানুষের এখানে একটাই বিষয় তুলে ধরা যায় যে মানুষ খোদার এক অদ্ভুত রহস্য। আর এই খোদার অদ্ভুত রহস্য মানুষ, আবার মানুষের কাছেই খোদা এক অদ্ভুত রহস্য। মানুষই খোদার রহস্য উদ্ঘাটন করতে পারে। এই মানুষই মানুষকে খোদা পর্যন্ত নিয়ে দিতে পারে। এই মানুষই নবী হয়, মানুষই রাসূল হয়, মানুষই অলি হয়, মানুষই পয়গাম্বর, কামেল, পীর, মুর্শিদ, সব কিছু হয়। এই মানুষের দ্বারা সকল কিছু সম্ভব। আমি এ বিষয়ে আরও কিছু বলতে পারি যে এখানে লালন অনেকভাবেই মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বা শ্রেষ্ঠ উদাহরণ দিয়েছে। যেমন আমার দিনের নবী, তিনিও শুধু এই ইয়া উম্মতি করেই তার জীবন শেষ করেছে। তার মানে মানুষকে ভালোবাসা তাগিদ দিচ্ছে। কেন?
এই মানুষের মধ্যে স্রষ্টা লুকায়িত, স্রষ্টার রহস্য লুকায়িত। আর মানুষকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা যায়। আল্লাহ সৃষ্টির মাঝেই বিদ্যমান, সৃষ্টির মাঝেই স্রষ্টার মূল রহস্য। এখানে কি বলবো, মানুষের বর্ণনা করে শেষ করা যাবে না। মানুষ সর্বশ্রেষ্ঠ এই জন্যই যে মানুষ তার ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করতে পারে, তার জ্ঞান দিয়ে, ভালোবাসা দিয়ে, তার গুণ দিয়ে সব কিছু জয় করতে পারে। এই মানুষই পশু হয়, এই মানুষই জানোয়ার হয়, এই মানুষই শয়তান হয়, এই মানুষই ক্ষুধার রঙে রঞ্জিত হয়, এই মানুষই নবী রাসূল ওলিয়া উলিয়া গাউস কুতুব সব কিছু হতে পারে। অন্য কোনো সৃষ্টির তা সম্ভব না। এই মানুষই সকল পৃথিবীটা রাজত্ব করে যাচ্ছে। মানুষ কঠিন এক বিষয়। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মনুরে আমার দেখবি তুই সব শূন্যকার। মানুষ ছাড়া মনুরে আমার দেখবি তুই সব শূন্যকার। লালন বলে মানুষ আকার, লালন বলে মানুষ আকার। বজলেই পাবি, ও তুই বজলেই পাবি। মানুষ বজলে সোনার মানুষ হবি, মানুষ বজলে সোনার মানুষ হবি। জয় গুরু, সবাই ভালো থাকবে।